আজ কিন্তু একটু তাড়াতাড়ি রান্নাটা বসাই দিছি। দেখেন আমি কি কি বসাইছি। এখানে ডাল বসাই দিছি আর এদিকে ভাত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি তো অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায়। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আদা রসুন আমি পেস্ট সবগুলো বের করে নিচ্ছি, একটু তাড়াতাড়ি করতেছি রান্নাটা। আমার বোন আজকে একটু মার্কেটে আসবে, ফোন দিয়েছিল সকাল সকালই। ওর বাচ্চা চুল কাটাবে, দুইটা বাচ্চা নিয়ে পারে না, তো ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি আগে শেষ করি। এদিকে আমি ঘরও গুছাই ফেলতেছি। দেখেন এই পাশের রুমগুলো কিন্তু আমার গুছানো হয়ে গেছে, তাড়াতাড়ি করে গুছাই নিচ্ছি আমি। কোথাও বের হইলে না একটু রুমের কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হয়, না হলে সমস্যা হয়ে যায়। দেখেন কোথায় পাপুস এসে পড়ছে। ওই রুমটা এখনো গুছাই নেই, একটা পলিগুলো বাতাসে, ফ্যানের বাতাসে ওইটা চলে যায় অনেক দূর। এইখানে আবার দেখেন তরকারি কাটতে বসছি, কাটাকাটিটাও করি আর রান্নাটা এর মধ্যে শেষ করে দিই। সবগুলো পলি একটা ইয়ের মধ্যে রাখবো। এই তো রুম টুম আমি গুছাই ফেলছি। দেখেন এই রুমটা একদম গুছাই ফেলছি। ছাদ থেকে আমি কাপড় নিয়ে আসছি, কিছুক্ষণের মধ্যে কাপড়গুলো গুছাই নেব। ছোটো ছেলের এখন ঘুম পাড়াই দিব, বিকালে একটু বের হবো। এখন একটু ঘুম না এলে বিকালে ঝামেলা করবে। আর এ সুখদুখের পাত্রে রোদ এসে গেছে। হ্যালো সুখদুখ বেবি, এই তো নিচে দিয়ে দিতেছি এখন, প্রচুর রোদ। থাকো সুখদুখ, আজকে অনেক রোদ উঠছে। এই কাপড়টা কিছুক্ষণ পর গুছাই নেব। সব কিছু গুছাই ফেলছি। দেখেন রান্নাঘরও গুছাই ফেলছি। এই তো আর কি কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে দুপুরে রান্না করছি মসুরের ডাউল যেটাই বলেন। আর রান্না করছি মুরগির মাংস, ভাত। অলরেডি ছোটো ছেলেরে খাওয়াইয়া ঘুম পাড়াই দিয়েছিলাম, সে ঘুম থেকে উঠছে কিছুক্ষণ আগে। আর এদিকে বড়ো ছেলের জন্য লেবু আর শশা কাটে নিছি, কিছুক্ষণ আগে আসছে, আইসা গোসল করছে, এখন খাবে। দেখেন সব কিছু গুছাই টুছাই ক্লিন করে ফেলছে, আমি একদম মুছে নিছি। ডাইনিং এরিয়াটাও গুছানো শেষ। আর একটা পাপুস বিছাই দিই, পাপুস এখনো বিছাই নেই সব জায়গায়, সব ঝাইরাটারে এখানে রাখছিলাম। এই তো একটা বিছাই দিলাম। আসলে শতরঞ্জের পাপোশগুলো অনেক ভালো, এটা ইউজ করে আমি বুঝতেছি খুবই ভালো, দেখতেও কত সুন্দর কালারফুল। বাইরে প্রচুর রোদ। কি হয়েছে সুখদুখ? ওই দেখেন আপুরা, দেখছেন আমার বাসায় নতুন অতিথির আগমন। খুব তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখে নিব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সুখদুখ কোথায় জানেন? ওই যে সুখদুখ চেয়ারের নিচে। হ্যালো সুখদুখ বেবি, মন খারাপ, উপর থেকে নিচে নামালেই মন খারাপ হয়ে যায়। আজকে একটু থাকো না, দু একটা দিন একটু নিচে থাকো। উপরে নতুন অতিথি আসছে, ভাষা করতেছে, তোমার কাছে এখন আমি যাইতে পারবো না সুখদুখ, সরি। ডিম দেওয়ার পর আর বাসা ভেঙে চলে যাবে না, ডিম দেওয়ার আগ পর্যন্ত একটু কম আসবো বারান্দায়, নাহলে চলে যাবে। তো রুম টুম গুছানো শেষ, মুছা টুছা সবই শেষ, বাসা তো অল কমপ্লিট। এখন নিজেকে গুছাই। একা হাতে কাজ করা যে কি কষ্ট রে আপুরে। যারা হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করেন
আবার বাসা বাড়িকে গুছিয়েও রাখার চেষ্টা করেন, তারাই বুঝবেন আমার এটা, আর অন্য কেউ ওইভাবে বুঝবে না। একা হাতে সব কিছু গুছিয়ে রাখা। আমার এই গাছগুলো কিউট হয়ে গেছে। গোছানোর তো শেষ হয়ে গেল। ওই রুমে দুই ছেলে টিভি দেখতেছে। সব কিছু গুছিয়ে নিলাম, লাইটগুলো অফ করে দিই। মার্কেটে যাইতেছি আমার মামাতো বোন আর আমি। এই তো আমাদের সাথে কিন্তু আমাদের রাদিয়ান আছে। আসো আসো, এই যে এদিকে আসো, এদিকে আসো, এইদিকে আসো। এই তো আছে আমাদের রাদিয়ান। টাটা দিয়ে দাও আন্টিদের। ও বাবা, সে সাজুগুজু করছে, সুন্দর একটা টি শার্ট পরছে, নতুন টি শার্ট। ভালো লাগছে তোমার? তাই ভালো লাগছে। চলো এখন তোমার জুতো কই? জুতো পরো। এই তো এখন বের হয়ে যাব। করছো? মাম্মারটা বের করছো? দাঁড়াও, তুলে দিচ্ছি। তাই 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 তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে বিবি। তাই মামা যাবেন? চলে আসলাম পার্লারে। আমার ভাগ্নির চুল কাটা অলরেডি স্টার্ট করে দিছে। আমার রাদিয়ান আবার ওকে বারবার দেখতেছে যে কি করে। তো সেইখান থেকে চলে আসলাম বাসায়। তো এখানে আর ভিডিও করি না ইচ্ছা করেই, যেহেতু পার্লার একটা মেয়েদেরই জায়গা। তো বাসায় আসছি, চিকেন চাপ আর নান রুটি নিয়ে আসছি। এখন ছেলের টিচারও পড়াইতে আসা পড়ছে। তো ছোট ভাইয়ের মতনই ওকেও আমি খেতে দিলাম, তুমি করেই বলি। আর আমার ছেলে ওরা এখানে খাইতেছে। আর রাদিয়ান আসতেছে না। রাদিয়ান অলরেডি রাগ করছে, অনেক ডাকাডাকি করতেছি, সে কিছুতেই আসতেছে না। সে রাগ করছে, টিভি দেখতেছে, আসবে না এখানে। সে বলতেছে আমার রুমে নিয়ে আসো, আমি টিভি দেখবো আর খাবো। তা কি করার, সে তো আসলোই না, তা আমিই যাই। রাদিয়ান এই দেখো তোমার জন্য আমি কি নিয়ে আসছি। সে রাগ রাগ দেখেন, মুখেই বোঝা যাইতেছে সে অনেক রাগ করতেছে। তো অবশেষে তার রাগ ভাঙলো আর সে তার চিকেন খাইতেছে। সে চিকেন খুব পছন্দ করে, বিশেষ করে চাপ, নান রুটি, পোড়া মুরগি এগুলো তার খুবই পছন্দ। তো এই ছিল আজকের মতন ভিডিও। দেখে নিলেন তো কি কি করলাম, সারাদিন কি কি রান্না বান্না করলাম, কি কাজ করলাম, সবে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি এইসব কাজগুলো যারা করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।